হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি আমার নিউ আর একটা ডেইলি ব্লগে। প্রায় অনেক দিন হলো ব্লগ দেওয়া হয় না। তো এই যে আজকে কী কী রান্না করব সেটাই শেয়ার করব তোমাদের সাথে। তো আমি বরাবরই সকালে রান্নাটা করে নিই। আর যারা আমার ডেইলি ব্লগগুলো দেখো তারা অবশ্যই জানো আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্স সাথে করে দিতে হয় অফিসে যাওয়ার সময়, এই জন্য আমি সকালেই রান্নাটা করে নিই। তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছে। খুব তাড়াহুড়া করে কিভাবে যে কি দিয়ে যে কি রান্না করেছি সেটা আমি নিজেও জানি না। দুই চুলাই একসাথে রান্না করতেছি যেহেতু অনেকটা সময় লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এখানে আমি মাছের ঝোল করেছি আর বাঁধাকপি একটু মোটা মোটা করে কেটে মানে ঘাটি মতো চচ্চড়ি মতো যেটাই হোক আর কি করতেছি তাড়াহুড়া করে। একটু লবণ বেশি হয়ে গিয়েছে আমার কাছে মনে হয়েছে, জানি না হাজব্যান্ড বাসায় এসে কী বলবে আজকে রান্নার। তো এই যে আমার রান্নাবান্না কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আর মাছের ঝোলটাও অনেক বেশি হয়ে গিয়েছে। তেল কিন্তু আমি অতটা দিইনি যেহেতু পাঙ্গাস মাছ একটু তেল বেশি হয়। তো যাই হোক আমার বাঁধাকপির চচ্চড়িটাও কিন্তু হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর গতকালকে রাতে আমি বেগুন বড়ির তরকারি করেছিলাম, এটা কিন্তু খেতে খুব মজা হয়েছিল। তো আজকের মতো কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছেলেটাকে খেতে দিব। ওকে আমি সকালে একটু ভাত দেওয়ার চেষ্টা করি যেহেতু একদম খেতে চায় না। আর আমার ছেলেরা একদম মাছ খেতে চায় না, তো ডিম পোস্ট করে ভাত দিব আর কি। আর এদিকে গরম ভাতগুলো হটপটে বেড়ে নিব, তাহলে ভাত গরম থাকবে, খেতে ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমার কিচেনের ব্যাকগ্রাউন্ড তোমরা স্কিপ করবে। আমার বাসাটা একদম ভালো না। আসলে ভাড়া বাসা তো নিজের মতো হবে না, এটা স্বাভাবিক। আমরা আসলে বাসা অনেক খুঁজেছি কিন্তু মনের মতো এভাবে পাওয়া যায় না। হয়তো ভালো পাওয়া যায় কিন্তু রেন্ট অনেক বেশি। আর মূল ব্যাপার হচ্ছে তুমি চাইলেই তোমার রুচি পরিবর্তন করতে পারবে না, কারণ আমরা মেয়ে মানুষ, এটাই হচ্ছে বাস্তবতা। যতটুকু পারি এটুকুর মধ্যেই পরিপাটি থাকার চেষ্টা করি। তো এখনকার ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ, টাটা।